হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী অ্যান্ড রাই স্টোরিজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো আজকে চলে এসেছি এই চৈত্র সংক্রান্তির দিন আমি কিভাবে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে সারাটা দিন কাটালাম, তো সেই ব্লগটাই নিয়ে এসেছি তোমাদের কাছে। তো দেখো, সকাল সকাল স্নান করে এসেই চলে এসেছি ঠাকুর ঘরে। এসে দেখো এখানে ভোলানাথকে স্নান করিয়ে তারপর গোপাল সোনাকে স্নান করিয়ে এখন সব কিছু রেডি করে নেব। দেখো এখানে গোপাল, লাড্ডু গোপাল আমার একদম স্নান করতে চলে এসেছে সকাল সকাল। তো লাড্ডু গোপালকে স্নান করিয়ে এখন শৃঙ্গার করিয়ে দেবো। আর ভোলানাথকে তো আর শৃঙ্গার করাতে হয় না, তো স্নান করিয়ে নিয়েছি। এখন দেখো লাড্ডু গোপালের জন্য আমরা নতুন ড্রেস নিয়ে এসেছি, যে পয়লা বৈশাখের ড্রেসটা। লাড্ডু গোপাল তো অনেকগুলো ড্রেসই পেয়েছে, তো আজকে আমাদের পয়লা বৈশাখের ড্রেসটা পরিয়ে নিয়েছি। দেখো এখানে গোপাল সোনার নতুন ড্রেস, টুপি, মানে মুকুট, তারপর মালা, বাঁশি সব কিছু নিয়ে এখন বসে পড়েছে। খুব সুন্দর লাগছে গোপাল সোনাকে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমি গোপাল সোনাকে আদর করে নিচ্ছিলাম একটু। এখন আসনটা রেডি করে নেব ফুল সব কিছু দিয়ে সাজিয়ে, তারপর আমি ভোগের রান্নাটা রাঁধবো। তো দেখো এখানে শাশুড়ি মা তো অনেকগুলো ফুল ভোরবেলা গিয়ে অনেকগুলো ফুল নিয়ে আসে প্রতিদিনই। তো এখন তো মানে গ্রীষ্মকালে তো অনেক ফুলই ফুটে। তো দেখো আসনটা খুব ভরে গেল একদম ফুলে, সুন্দর করে এখন সাজিয়ে নিলাম। এখন ভোগের রান্নাটা করে নেব। তো আজকে বলে দিচ্ছি আগে থেকে, আজকে ভোগের জন্য মানে পাঁচ তরকারি আর রান্না করব না, কারণ সোনামণি যা দুষ্টামি করে তার জন্য সিম্পল রান্নাই করব। বোনা খিচুড়ি করব আর পায়েস করব আর ভাজি করে দেব তিনজোতে। তো তার জন্যই প্রিপারেশন করে নিচ্ছি। দেখো এখানে আমি উনুন বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, এক সাইডে পায়েস আর এক সাইডে খিচুড়ির জন্য ডালটা বেছে নিচ্ছি। তো দেখতে থাকো তোমরা, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। একা হাতে ভিডিও করে তো সব কিছু করা সম্ভব নয়, শোনা বাবু তো মানে ব্যস্তই থাকে। তো দেখো তবু কাজের ফাঁকে একটু ভিডিও করে দিয়েছিল আমাকে। তো তারপর নিজের ভিডিও নিজেই করতে হয়, তো সবসময় তো করে উঠতে পারি না, আর সবসময় সব কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। তো আজকে মনে করছি যে আজকে স্পেশাল ডেটা শেয়ার করি। তো দেখো এখানে আমার পায়েস মোটামুটি হয়ে গিয়েছে। এখন খিচুড়ি কুকারের মধ্যে সিটি দিয়ে নেবো, সব কিছু ভেজে টেজে এখন কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে নেবো, তারপরেই ঝুরঝুরে বোনা খিচুড়ি আমার হয়ে যাবে। তো কুকারের মধ্যে এখানে বসিয়ে দিয়েছি সিটির জন্য, আর এক সাইডে দেখো ভাজাগুলো করে নিচ্ছি। পায়েসটাও হয়ে গিয়েছে। তো এইভাবে আমি ভোগের রান্নাটা ঝটপট সেরে নিচ্ছি, সকাল সকালই ভোগ লাগিয়ে দিলাম। তো দেখো এর মধ্যে রাইসুনা উঠে পড়েছে এখানে। তো কথা বলতে বলতে দেখো এখানে আমার ভোগের রান্নাও হয়ে গিয়েছে। এখন ভোগটা সাজিয়ে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দেব। আর রাইসোনা দেখো আমার সাথে এখানে বসে আছে, চুপটি করে বসে বসে একটু দুষ্টামিও করছিল, এখন একটু বসে আছিল। তো দেখো এখানে ভোগটাও সাজিয়ে এখন আমি ভোগ লাগিয়ে দেবো। একটু কাঁসার থালার মধ্যে ভোগটা সাজিয়ে নেবো সুন্দর করে। তো দেখো বন্ধুরা, আমার এখানে ভোগ সাজানো হয়ে গিয়েছে। আমার ক্ষুদ্র আয়োজন কীরকম হয়েছে দেখো, সুন্দর করে বানিয়ে তারপর দিয়েছি। তো এখন দেখো, আর নাড়ুর প্রথা আছে আমাদের এখানে, সংক্রান্তির দিন নাড়ু দিতে হয়, তো মা বানিয়েছিল তো সেগুলোই পাঠিয়েছে। তো নাড়ু দিয়ে তারপর একটা ভোগ দিয়ে দিলাম। আর এখানে দেখো ধূপ প্রদীপ আমি জ্বালিয়ে নিচ্ছি। আর রাইসোনাটা তো তুত্তুরি করছিলই আমার সাথে। তো দেখো এখানে ধূপ প্রদীপ জ্বালিয়ে তারপর আরতিটা দেখিয়ে নেব। তো এইভাবে আমি চৈত্র সংক্রান্তির দিন মানে গোপালকে ভোগ লাগিয়ে আমরা দিনটা মানে কাটালাম আর কি, সারাটা দিন আজকে। তো ভোগ লাগাতে গেলেই তো মানে অনেকক্ষণ সময়ই লেগে যায়। তো এইসব করে মানে আমার অর্ধেক দিনই কেটে গিয়েছিল। আর সোনামণি তো আছে, ওরও তো যত্ন আদি করতে হয়, তো তার জন্য আর কি। তো তারপর দেখো এখন সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এখন ভোগটা লাগিয়ে নিয়েছি। এখন আরতি দেখিয়ে নেব গোপাল সোনাকে। পঞ্চপ্রদীপও জ্বালিয়ে নিয়েছি আরতির জন্য। তো
তো তারপর দেখো এখানে আরতি দেখিয়ে নিচ্ছি, আর আইসুনাও এখানে কৃষ্ণ নাম করছিল, আর শাশুড়ি মাকেও বলেছিলাম এখানে একটু নাম সংকীর্তন করতে। তো দেখো উনিও এখানে বসে বসে একটু হরে কৃষ্ণ নাম সংকীর্তন করছিল, আমিও গান গিয়ে গিয়ে এখানে আরতিটা দেখিয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা চৈত্র সংক্রান্তির দিন পুজো দিয়ে সারাটা দিন কাটালাম। তারপর আমরা সবাই মিলে প্রসাদ নিলাম। তো প্রসাদটাও খুবই ভালো হয়েছিল। তো পরের দিন হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের ভিডিও মানে ছোটোখাটো একটা ভিডিও করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরপরে আর বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ জানোই যে মানে একা হাতে তো এত কিছু করা সম্ভব না, তো তার জন্য আর কি। তো ঠিক আছে, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। ঠিক আছে, আজকের জন্য টাটা, বাই বাই।